আমি প্রথমেই নবাগত পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমার সৌভাগ্যই বলা চলে, কেননা উনি আজ থেকে গত 5 দিন আগে, সম্ভবত দিনটি ছিল মঙ্গলবার এখানে ডিআই-1 সাহেব আছেন, উনি প্রথম ফোনটি আমাকে করে আপনি আমাদের এখানে আসবেন, চা খাবেন, সেটা উনি আমাকে প্রথম ইনফরমেশনটা দেয়। তো তারপরে ওনার ফোন থেকে আপনার সাথে কথা হয়। সম্ভবত বুধবারে আপনি সময় চেয়েছিলেন যে আপনাদের বুধবারে সকালে হোক আর যখনই হোক আপনাদের সাথে গণমাধ্যম কর্মীদের সাথে আমি একটু মত বিনিময় করবো, আপনাদের সাথে একটু চা খাবো। তো আমার সৌভাগ্য এই কারণেই বলছি, কারণ বুধবারে আমার ঢাকায় যাওয়ার একটা জরুরি দরকার ছিল। আমি বলছিলাম যে আমি তো থাকতে পারছি না, ঠিক আছে, আমার সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা যারা আছেন আমি ব্যবস্থা করছি, ওনারা থাকবেন, আপনি আসেন, কোনো অসুবিধা নেই। তো সেদিন আমি আপনাকে একটি প্রশ্ন করেছিলাম যে মোটামুটি 30-32 বছর সাংবাদিকতায় কখনো কোনো পুলিশ সুপার বা জেলা প্রশাসক মহোদয়কে আমার মনে পড়ে না, আপনাদের মনে পড়ে কিনা জানি না, যে প্রথম সাক্ষাৎ কুষ্টিয়া প্রেস ক্লাবে মানে গণমাধ্যম কর্মীদের ঘরে এসে করেন, এরকম আমার মনে পড়ে না। তো আপনি যখন এটা বললেন তখনই আমার কাছে মনে হয়েছে, এবং আমি আমার সহকর্মীদের শেয়ার করেছিলাম, যে উনি সম্ভবত অন্যান্য এসপিদের থেকে হয়তো একটু ব্যতিক্রমী হবে। তো এই ব্যতিক্রমটি কেন, এইটা কিন্তু আজকে আপনি স্পষ্ট করলেন না আপনার বক্তৃতার প্রথম প্রারম্ভিক যে বক্তৃতা সেটার মাধ্যমে। সেটি হচ্ছে আপনি আমাদেরই অগ্রজ ছিলেন। আপনি আসলে আমরা যে প্রফেশনে আছি, এই প্রফেশনের আসলে এটার কোনো রিটায়ারমেন্ট হয় না। আপনি হয়তো পেশা বদল করে আপনি আজকে পুলিশ সুপার হয়েছেন এখানে, কিন্তু আপনার ওই যে বলবো যে যেটা অস্ত্র জমা দিয়েছেন কিন্তু লাইসেন্স আপনার সেটা আজও রয়ে গেছে। আপনি বলেছেন আপনার জীবনের প্রথম ইনকাম হচ্ছে সংবাদপত্র থেকে। তো সেটা বুঝতে পেরেছিলাম যে নিশ্চয়ই আপনি, কারণ গণমাধ্যম কর্মীরা, আপনি যেটি বলেছেন, গণমাধ্যম কর্মীরা শুধু দুচোখ দিয়ে দেখে না, তারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখে। আমি একটি কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি জেলার পুলিশ সুপার এবং গণমাধ্যম কর্মীরা যদি একত্রিত হয়, তাহলে সেই জেলায় কোনো চরমপন্থীর স্থান হবে না, সেই জেলায় কোনো সন্ত্রাসীর স্থান হবে না, সেই জেলায় কোনো মাদক ব্যবসায়ের স্থান হবে না। আজকে আমাদের গণমাধ্যম কর্মীরা যে কথাগুলো বলেছেন, সেই কথাটি কিন্তু অকপটে সত্য। আজকে পর্যন্ত আপনার পুলিশের যে ভূমিকা, আপনার পুলিশ কিন্তু এখনো কমায় রয়েছে, এটা এখনো বলা যায়। তারা এখনো একটা চামার মধ্যে কিন্তু রয়ে গেছেন। যে কথাটি আমি জেলা প্রশাসক মহোদয়কে বলেছিলাম, যে আসলে বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমাদের চিন্তার বিষয় আপনার পুলিশ কতটা প্রস্তুত এই নির্বাচনটি সুন্দর, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে যার ভোট সে দিতে পারবে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার পুলিশ কতটা সক্ষম, সেটা কিন্তু একটু ভাববার বিষয়। আমরা আপনার কাছ থেকে যে জিনিসটি প্রত্যাশা করি, এখানে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আপনি এটুকু মনে করবেন যে আমরা এই গণমাধ্যম কর্মীরা আপনার কাছে কোনো মাদক ব্যবসায়ীকে চালানোর জন্য তদবির করব না, কোনো চরমপন্থী সন্ত্রাসীকে তদবির করব না। আপনার অন্যান্য কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে বলবেন যে আমরা কখনোই এই কাজগুলো করি না এবং আগামীতেও করব। আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কুষ্টিয়ার চরমপন্থী সন্ত্রাসীদের দমন, মাদক, অস্ত্র এগুলো দমনের জন্য আমরা আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এই ওয়াদা আমরা আজকে আপনাকে এই অনুষ্ঠান থেকে দিচ্ছি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে অস্ত্র। আপনার এই অস্ত্রগুলো দৌলতপুর থেকে অবাধে প্রতিনিয়ত আসছে। আমার যদি ভুল না হয়, সবচেয়ে একটি বড় চালান গত মাসে
মাসে দৌলতপুর থেকে এসেছে এবং আপনার একজন পুলিশ কর্মকর্তা এরকম একটি ডায়েরি ওই সন্ত্রাসীদের মানে যে মাদকের বড় চালানটা আসে সেই ডায়েরিটা উদ্ধার করে। ওই ডায়েরিতে লেখা ছিল কার কার কাছে চালানটা যাবে, কিভাবে নিয়ে আসছে, কোনটা কত পিস কত টাকা বিনিময়ে নিয়ে আসা হয়। এই ডায়েরিটা বিক্রি হয়েছে 1.5 লক্ষ টাকার বিনিময়ে। যে পুলিশ কর্মকর্তা ওই ডায়েরিটা পেয়েছিলেন, সেই ডায়েরিটা ওই তাদের হাতে তুলে দিয়েছে, বিনিময়ে ওনাকে 1.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই যদি অবস্থা হয় তাহলে একটি জেলা খুবই পরিস্থিতি কতটা নাজুক হতে পারে সেটা সহজেই অনুমান। আপনার কাছে একটি অনুরোধ জানাবো, আপনি যেহেতু আইন আপনার হাতে আছে, চরমপন্থী সন্ত্রাসীদের হাত ভেঙে দেবেন, সন্ত্রাসীদের হাত ভেঙে দেবেন, মাদকের শেকড় আপনি উপরায় ফেলে দেবেন। আমরা গণমাধ্যম কর্মীরা কথা দিচ্ছি, আমরা আপনার সাথে আছি এবং আপনার পাশে থাকব। আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন, এবং আপনাকে অনুরোধ জানাবো এই আজকের এই চা চক্র যেন এইটাই শেষ না হয়। আমরা আশা করি অন্তত প্রতি মাসে আপনার সাথে এরকম আধা ঘন্টা বসার একটি চা চক্র করার সুযোগ পাবো। এই আহ্বান রেখে আপনাকে এবং আপনার যারা এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন দিয়ে আমি আমার কথা শেষ করছি।